নমস্কার বন্ধুরা, আমি শিলিগুড়ি থেকে জয়শ্রী বলছি। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আর আজকে যথারীতি ব্লগটা শুরু করলাম আমার রান্নাঘর থেকে। কিন্তু আজকে আমার রান্নাঘরে আমি রান্না করছি না, রান্না করছে আমার মা। মা যখনই আমার বাড়িতে আসে রান্নাঘরে কিন্তু মাই ঢুকে রান্নাবান্না শুরু করে দেয়, আমাকে কোনো রকম চান্স দেয় না। আসলেও আমার মায়ের রান্নাবাড়ি করতে খুব ভালো লাগে, আর এছাড়াও মানুষজনকে খাওয়াতেও খুব ভালোবাসে। তা এদিকে বাবাও উঠে গেছে, আর সকাল সকাল দেখো বাবার একটু কাশি হয়েছে। আর কালকে রাতে কুয়াশা পড়েছিল, জানালার মধ্যে পুরো স্লাইডের মধ্যে সব কুয়াশার জলগুলো কীরকম হয়ে আছে। তো যাই হোক, একটু জলছবি আঁকার চেষ্টা আর কি। আর শীত তো প্রায় এবার চলে যাওয়ার সময় চলে এসেছে। তো এবারে রান্নাঘরে ঢুকে আমি একটু তরকারিগুলো কেটে দিচ্ছি মাকে, কারণ সকাল টাইমটায় না মানে পুরো এত স্পিডে সব কিছু কাজকর্ম করতে হয়। কোয়েনার পাপার খুব তাড়াতাড়ি ভাতটা দিতে হয়, যেহেতু কাজে বেরিয়ে যায়, যার জন্যে খুব স্পিডে কাজকর্ম করছিলাম। আর এদিকে মাও দেখো রান্না করছে, মা বলছে তোকে কিছু করতে হবে না, তো আমি তরকারিটা কেটে দিচ্ছি। আবার আজকে মাদের ডেট ডাক্তার দেখানোর, আর প্রত্যেক 2 মাস অন্তর অন্তর মা এভাবে আসে, একদিন 2 দিন থাকে, আগের দিন টেস্ট করায়, পরের দিন ডাক্তারটা দেখে তার পরের দিন চলে যায়। তো সেই মতোই মার রুটিন মাফিক চেক আপে এসেছে। তো কালকে গিয়ে টেস্টগুলো করিয়ে এসেছে, আর আজকে সন্ধেবেলায় ডাক্তারের কাছে যেতে হবে ডাক্তারকে দেখাতে সব রিপোর্ট নিয়ে। তো সকাল সকাল গিয়ে বাবাকে নামটা লিখিয়ে আসতে হবে। আর সকালে না গেলেও হবে, যেহেতু ওরা জানে যে আজকে ডেট আছে, ডাক্তারের চেম্বার থেকে ওরা ফোন করে জেনে নেয় পেশেন্ট আসবে, কখন আসবে, কি ব্যাপার। তো বাবা দুপুরের দিকে গিয়েই নামটা লিখিয়ে দেবে। তো এদিকে দেখো মাটনটা হয়েই গেছে প্রায়। মা নিজে হাতে এত কিছু রান্না করলেও কিন্তু মা এখান থেকে কিছুই খাবে না, কারণ মায়ের খাওয়া বা রান্নাটা একদমই আলাদা, তেল মশলা ছাড়া। আর মাংসটা তো একদমই চলবে না, আর মাছ যদি হয় তো ছোটো মাছ, এরকম আর কি মায়ের খাওয়া। তো এখন এবার সবজি, হালকা সবজি, লবণ খুব কম দিয়েই মা নিজের রান্নাটা করে। তো সেজন্য আর কি বিভিন্ন ধরনের রান্না, বিভিন্ন টাইপের রান্না হচ্ছিল। তো সকালে ব্রেকফাস্টের জন্য এখানে মা করে নিয়েছে সুজি, আর সুজি দিয়ে সবজি, এরকমই মা খায়। হয়তো খুবই হালকা তেলে মাছ ভেজে, তারপর ডিমের সাদা অংশটা খাবে, কুসুমটা খাবে না। তো মাছ তো বাড়ি থেকে নাকি খেয়ে এসেছে, তো সপ্তাহে 2 দিন মাছ খায়, যার ফলে আমার এখানে মা মাছও খেতে চাইছে না। তো তারপরে কাজকর্ম সেরে এবার একটু বসেছি। মায়েরও স্নান হয়ে গিয়েছে, আমাদেরও স্নান হয়ে গিয়েছে। তারপরে একটু হিটারটা চালিয়ে দিয়েছি, মাকে বললাম একটু হাত পাগুলো সেঁকো। আর না আজকে কেন জানি বাইরে খুব একটা রোদ ওঠেনি, তো সেজন্য একটু ঠান্ডা ঠান্ডা লাগছিল। তো যাই হোক, ঠান্ডা এখন অনেকটাই কমে গিয়েছে আগের থেকে, কিন্তু মাঝে একদমই কমে গিয়েছিল। তারপরে আবার হঠাৎ করে ঠান্ডাটা কেন জানি বেড়ে গেল 2 দিন হলো। তো দেখো বাইরে কিন্তু খুব একটা রোদ নেই। আর মা কী করে, রোজ এরকম যখন দুপুরবেলায় খাওয়া দাওয়া হয়ে যাবে, এইভাবে কানে মোবাইলটা নেবে, কিপ্যাডওয়ালা মোবাইল মায়ের, তো সেটা নিয়ে আগে নিজের বাপের বাড়িতে ফোন করবে, ভাই বউদের সাথে কথা বলবে, হ্যাঁ মানে আমার দিদার সাথে কথা বলবে, সবার সাথে কথা বলে। আর আমার সত্যি কথা বলতে এভাবে পাশে শুয়ে এভাবে কেউ ফোনে কথা বলে না, আমার খুব একটা ভালো লাগে না। আমি অল্প অল্প কথা বলি, আমার মোবাইলে বেশিক্ষণ কথা বলতেও ভালো লাগে না। আর মা তো মানে এটা মায়ের একটা রুটিন আর কি বলা চলে। তারপরে রেস্ট নেওয়ার পরে সন্ধ্যের দিকে আমরা চলে গেলাম ডাক্তারের কাছে। আর ডাক্তারের চেম্বারে বাবা আগে থেকেই চলে গিয়েছিল, সেখানে গিয়ে নামটা লিখিয়ে দিয়েছে, মানে একদম কনফার্ম যে পেশেন্ট আসবেই। আর এমনি তো মা যদি আগেও যেত তাহলেও মার একটু সন্ধেই হতো, অত আগে গিয়ে বসে না থাকাই ভালো। তো বন্ধুরা, তোমাদের একটা কথা বলছি, আমার মায়ের কিন্তু পা ভেঙে গিয়েছিল, তোমরা হয়তো এর আগে আমার ভিডিওতে দেখেছিলে। তো মা দেখো ওখানে কবিরাজের ওখানে ট্রিটমেন্ট করিয়েছিল। তো মায়ের পাটা না একদম সুন্দরভাবে সেট হয়ে গেছে, আর দেখো কত সুন্দর সিঁড়ি ভেঙে উপরে উঠছে, দেখতে কত ভালো লাগছে। মানে আমরা না ধারণাই করতে পারিনি যে মা এভাবে হাঁটাচলা আবার করতে পারবে আগের মতো। তো দেখে না খুব ভালো লাগছে। আর দেখো বাবাকে এখানে পেয়ে গেলাম, বাবা এখানেই বসেছিল চেম্বারে। এবারে হবে কি, বাবা আবার পাশেই একটা হোমিওপ্যাথি ডাক্তারের চেম্বার আছে, ওখানে যাবে। কারণ মানে বাবারও যত দিনের কোর্স ছিল সেটা কমপ্লিট হয়ে গেছে, দুজনেরই একসাথেই কমপ্লিট হয়েছে। আর আমি এখানে মাকে নিয়ে বসে থাকলাম মায়ের ডাক্তার দেখানো অবধি। তো মায়ের ডাক্তার দেখানো মোটামুটি হয়ে গেল, প্রায় আধ ঘন্টা 45 মিনিট মতো আমাদের ওখানে বসে থাকতে হয়েছিল। তারপরে ডাক্তার দেখানো হয়ে গেল, আর রিপোর্টগুলো ডাক্তার দেখলো। আগের থেকে রিপোর্ট তো ভালো, মানে যেভাবে চলছে খাওয়া দাওয়া মানে খুবই সাবধানে মাকে করতে হয়, যার জন্য হয়তো মানে রিপোর্ট সব মোটামুটি ঠিকই আসে। হ্যাঁ, তো এই দেখো আবার সুন্দর করে মা নামছে সিঁড়ি দিয়ে, কী ভালো লাগছে দেখতে, দেখেই মনটা শান্তি হয়ে গেল। বাবা মা
মানে সুস্থ থাকুক, এটা দেখেই সন্তানদের সবচেয়ে খুশি হয়। আর এখানে এবারে চলে এসেছি বাবার কাছে, বাবার হোমিওপ্যাথি ডাক্তারের এখানে। দেখো কত ওষুধ। তো বাবা বলছে আমার তো দেরি হবে, তোমরা চলে যাও, কারণ মায়ের আবার ওষুধ নিতে হবে। তো দেখো হোমিওপ্যাথি ডাক্তারের এখানেও প্রচুর ভিড় হয়ে আছে। তো যার জন্যে মা আর আমি ওখানে দেরি করলাম না। তারপর আমরা সোজা বেরিয়ে এলাম, কারণ মার ওষুধটা নেব, নিয়ে আবার বাড়ি যাব। তারপরে চলে এসেছি, এটা হচ্ছে মহাবীর স্থান। আস্তে আস্তে তো এই সমস্ত মহাবীর স্থানে তো এইভাবে ঝুলিয়ে থাকেই সমস্ত জামা কাপড়, শীতের চাদর, সেখানে তো চোখ আটকাবি। তারপরে এই সব কিছু একটু দেখে টেখে মা ওখান থেকে একটা কোলবালিশের কভার নিয়েছে, বেশ সুন্দর কভারটা। আর মানে মেয়েদের তো ওটা স্বভাবই, বিশেষ করে মাদের। আমি খুব একটা বাজারে গেলে আমার যদি প্রয়োজন হয় তাহলেই একটু ঢুকি, না হলে ঢুকি না। কিন্তু মা কিন্তু তা না, মা কিন্তু মানে যেটা পছন্দ হবে একটু যাবে সামনে, একটু দাম দর করবে, তারপরে পছন্দ হলে পরে সেটা নেবে। তো যাই হোক, মা এখান থেকে একটা কোলবালিশের কভার নিয়েছে। এছাড়া মানে যে কভারটা পছন্দ হচ্ছে, বালিশের কভার বাইরে রেখেছিল, সেটাই সিঙ্গেল, এর জোড়াটা নাকি নেই, যেটাই পছন্দ হচ্ছিল। আর বালিশের কভার একটু ডিপ হলে না বেশ ভালো হয়, কিন্তু ডিপ কালারগুলোই দেখাচ্ছে সিঙ্গেল সিঙ্গেল, যার জন্য আমি নিতে চেয়েছিলাম বালিশের কভার, কিন্তু আর নিলাম না। তারপরে চলে এলাম ওষুধের দোকানে। এখান থেকেই মার ওষুধটা কেনা হয়, মহাবীর স্থানের দোকানটা। তো বেশ কিছুক্ষণ ওখানে দাঁড়িয়েছিলাম, কারণ একটা ওষুধ পাওয়া যাচ্ছিল না, ওটা আগের থেকেই বলতে হয়, এর আগেও আমাদেরকে বলেছিল। তো যাই হোক, ওষুধটার অর্ডারটা দেওয়া হলো, কালকে এসে বাবা নিয়ে যাবে যথাসময়ে। তো শিলিগুড়িতে আসলেই মা গ্রিন টিটা নিয়ে যায়, তো এখানে গ্রিন টি নিলাম। আর চা পাতাগুলোর সেন্টটা এত সুন্দর ছিল না, আমার না খুব ভালো লাগছিল। আচ্ছা, কাঁচা চা পাতা শুকোলে কি এরকম হবে কি না দেখতে হবে একদিন। চা পাতা ছিঁড়ে এনে, কচি কচি চা পাতাগুলোকে এনে, গাছ থেকে ছিঁড়ে এনে পাতাগুলোকে আমি রোদে শুকাবো, শুকিয়ে দেখবো তো যে এরকম চা হয় কি না। তো তারপরে এসব কিছু করার পরে আমরা বাড়ি চলে আসলাম। বাড়িতে এসে দেখি বাবা না আমাদের আগেই চলে এসেছে, আর আমার জন্য চাউমিন নিয়ে এসেছে, কোয়েনার জন্য, আমার জন্য। কোয়েনা তো বাড়িতেই ছিল ওর পাপার সাথে। তো চাউমিনটা খেলাম, খাওয়ার পরে যে বাসনপত্রগুলো বেরিয়েছিল সেগুলোকে একটু ধোয়াধুয়ি করলাম। বাড়ি ফিরতে ফিরতে ওই 8:30 9টা বেজেই গিয়েছিল। আর জানো তো, মা আসলে না মা আমাকে কিচ্ছু করতে দেয় না, মানে রান্নাঘরটা পুরোটাই মায়ের জিম্মায় চলে যায়, বাসন মাজা থেকে শুরু করে সব কিছু। আর আমাকে শুধু বলবে তুই যা কোয়েনার কাছে গিয়ে বস, মানে নাতনির কাছে গিয়ে বস, গিয়ে একটু পড়াটা দেখা। হ্যাঁ, আর মানে মেয়ের তো সামনে পরীক্ষাও চলে এসেছে, তাই মা আমাকে রান্নাঘরে বেশি থাকতেই দিচ্ছিল না, বলছে যে 2 দিন আছি মেয়েটাকে একটু দেখা ভালো করে। তো তা বললে কি হয় বলো, মানে মা সবসময় হয়ে ঠান্ডার মধ্যে কাজ করবে, সেটা দেখতেও আমার ভালো লাগছে না। আর আমি যতটা পারি আমি সবসময় মাকে হেল্প করারই চেষ্টা করি, কিন্তু আমাদের এখানে আসলে মা ওরকম রান্নাঘরেই থাকবে, রান্না করবে, আমাদের খাওয়াবে। এই নিয়ে যেন অনেক আমাদের আত্মীয় স্বজন আছে যারা মানে এটা নিয়ে অনেকে মানে কথা বলে যে গিয়ে আর কি এত মানে মা এখানে এসে, আমার এখানে এসে কাজ করে, রান্না করে। তো যাই হোক, কী আর বলবো, আসলে আমার মানে একদম বসে থাকতে পারে না, সবসময় কিছু না কিছু করাই চাই, মানে একদম বলতে পারো মানে কোনো কাজ দেখে মানে আলস্য, সেই জিনিসটা মায়ের মধ্যে আজ অবধি দেখতে পাইনি। আর আমি একটু মানে একটু আস্তে ধীরে কাজকর্ম করি, তো মা ওই জন্যই বলে যা যা তুই যা, আমি করছি। আর রাতে তো মা রুটিই খায়। তো বন্ধুরা, ব্লগটা কিন্তু একটু বেশি বড়ই হয়ে যাচ্ছে, তো তোমরা ব্লগটা কিন্তু অবশ্যই দেখো, আশা করি ভালো লাগবে। আর রেগুলার মানে চেষ্টা করছি ব্লগ দেওয়ার, তো মেয়েকে নিয়েও একটু ব্যস্ত হয়ে পড়েছি। তো চেষ্টা করব রেগুলার যাতে ব্লগ বা যে কোনো একটা ভিডিও তোমাদের সামনে আমি তুলে ধরতে পারি। আর যারা ভিডিওটা দেখছো তাদের অসংখ্য ধন্যবাদ। আর যারা নতুন বন্ধু আমার পরিবারে এসেছো, ভিডিও দেখছো, তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করো আমার নতুন নতুন ভিডিও দেখার জন্য। এখন হচ্ছে রাতের খাবার, রাতের খাওয়া খেয়ে আর আজকে বেশি রাত করব না, তাড়াতাড়ি শুয়ে পড়ব। তো মা রুটি খাচ্ছে আর আমরা তো এদিকে ভাত আর পাতা নিয়ে নিয়েছি রাত্রেবেলায়, যেন তো এই থালা বাসন মাঝামাঝি মা আবার সেগুলোকে মাজবে, আর আমাকে তো করতেও দিব না কিছু। তো দিনের মাংস ছিল আর যা ছিল সবজি টবজি, সেগুলো দিয়েই রাতের খাওয়াটা আজকে হয়ে গেল। তাহলে বলো, হ্যাঁ আমি কাজ করতে পারি কেমন সেটা বলো। খুব ভালো পারে আমার মেয়ে, সব পারে, আমাকে করতে দেয় না, আমি তো করে বাচ্চাটাকে নিয়ে একটু পড়া, পরীক্ষার সামনে 1 মাস আসছে, তার মধ্যে আমরা এসে গেলাম আর কি। তাহলে তুমি বলো, আমাকে তো তুমি কাজ করার জন্য কত ধাওয়া দিয়েছো। হ্যাঁ, ওকে অনেক বকাবকি করছি।
হ্যাঁ, এখন সব কাজ শিখে নিয়েছে নিজে। এখন সব কাজ শিখে নিয়েছে। হ্যাঁ, 1 বছর রান্না ফোনে ফোনে ট্রেনিং দেওয়া, আর তখন তো ভিডিও বড় মোবাইল ছিল না। হ্যাঁ, নাহলে তো ইউটিউব দেখতাম, বলো দেখে দেখে রান্না করতো। তখন শ্বশুর বাড়ির লোকজনদের দাঁতের তেল বসে যেত, তাহলে ইউটিউব দেখে দেখে রান্না করতো। তারপরে ফোনে মা এটা কি সম্বাদ দিব, এটা কেমন করে কাটবো, এটা কেমন করে রাখবো। বাদ দাও তো, ওইসব দিন আর মনে করা দিও না, এত তাড়াতাড়ি তো বিয়ে দিয়ে দিয়েছো। হ্যাঁ, এই দেখো এবার সবাই মিলে কত সুন্দর সুখের একটা রাত। গুড মর্নিং বন্ধুরা, এটা হচ্ছে পরের দিন সকালের যথারীতি মা রান্নাঘরে, আর এখানে একটা সবজি, আর এখানে হচ্ছে মাছের ঝোল। তো মা দেখো মাছ খাবেই না, বলছে না বাড়িতে খেয়েছি পরপর 2 দিন, এখন আর মাছ খাবো না মা, মানে। তো আমি এদিকে মা একরকম আমাকে জোর করেই পাঠিয়ে দিচ্ছে, যা মেয়ের কাছে গিয়ে একটু বস, 2 দিন ওকে ভালো করে দেখা। নাতনির পড়াশোনা নিয়ে এতটাই ওদের মাথা ব্যথা, মানে ফোনেও আমাকে ওটাই বলবে ঠিকমতো পড়ছে কি না। তো আমি একটু ওকে চলে এলাম এখানে, এসে একটু ওকে দেখাচ্ছি। আর এখন সত্যি কথা বলতে ও নিজেই পড়ে। তো তারপরে সকালে এটা খাওয়া, সকালে তো জানোই তোমরা ভাত খাই, আর বাবাও ভাত খাচ্ছে, একটু ভাতই খাই আমরা সকালে, কিন্তু মা ওই সুজি, ওটস বা ডালিয়া এগুলোই খায়। তারপরে দেখো মার স্নান হয়ে গেছে, এখন ব্যালকনিতে একটা ফেরিওয়ালা এসেছে, মা তাকে তাকে দেখছে কি কি পাওয়া যায়। তারপর এখানে চিকেন বিক্রি করছে, এগুলো সব মা দেখে। তারপরে ঠাকুর প্রণাম করছে। আর জানো আজকেই মারা চলে যাবে, তো মনটা একটু খারাপও লাগছে। আজকে মা চলে যাবে বলতে আজকে যাবে ছোটো মাসির বাড়ি, বিশেষ একটা প্রয়োজন আছে, আর অনেক দিন থেকে যায়ও না। আর এদিকে তো নাতনিরও মন খারাপ। আর প্রতিদিনকার মতো মা স্নান খাওয়া দাওয়া সেরে আবার মোবাইল নিয়ে গল্প করছে, আবার বাপের বাড়িতে ফোন লাগিয়েছে। তো আমার স্নান হয়নি, আমি বললাম আমি স্নানটা করে আসি চট করে। তারপরে এসে স্নান সেরে এসে আমি মাকে নেল পলিশ পরিয়ে দিয়েছি। মায়ের নেল পলিশ পরা ছিল কিন্তু একটু উঠে উঠে গিয়েছিল, তো আমার নেল পলিশটা মাকে পরিয়ে দিলাম। দেখো কী সুন্দর লাগছে, আসলে আমার মায়ের হাত পাগুলো না খুবই সুন্দর। তারপরে মা রেডি হয়ে গেল, এখন চলে যাবে ছোটো মাসির বাড়ি। আর কয়না তো তার আগেই ঘুম দিয়ে দিয়েছে, বলছে না তুমি চলে যাবে, আমি তাহলে ঘুমিয়ে যাই, আমার তোমাকে দেখলে খুব মন খারাপ করবে তুমি চলে যাওয়ার সময়। তো এদিকে বাবাও রেডি হয়ে গেছে, দুজনের মধ্যে এখন কি কথা হচ্ছে। তারপরে তো সিঁড়ি দিয়ে নামছে এখন। বলো এটা কত মন খারাপ। আর এই সময় আমার আগে এত মন খারাপ হতো না, কিন্তু এখন আমার খুব মন খারাপ হয়। এটা মানে ডাক্তার দেখাতে আসে, যার জন্যই আসে, না হলে আমি জানি না কত দিন পর পর আসতো। তো এক সময় মাকে বলি যে মা ডাক্তার দেখানো ছাড়াও একদিন হুট করে চলে আসবা, সব সময় ওই ডাক্তার দেখানো নিয়েই আসবা। হ্যাঁ, তো যাই হোক এখন তো যাচ্ছে ছোটো মাসির বাড়ি, ছোটো মেসো দাঁড়িয়ে আছে, গাড়ি নিয়ে এসেছে। দেখো মনটা কত খারাপ লাগছে জানো, ভীষণই খারাপ লাগছে। আর আমার মা আমার বাড়িতে এসে সেদ্ধ ভাত খাক আর মাছ ভাত খাক, মাছ তো মাছ সেরকম এখন খাই না, ওই সবজি একরকম কোনো রকম ফোড়ন দিয়ে আর কি রান্না, তেল মশলা তো নেই বললেই চলে, লবণও একদমই কম। তো আমার মা কি খাচ্ছে না খাচ্ছে সেটা আমার কাছে বড় প্রশ্ন নয়, আমার মা বাবা যেন সুস্থ থাকে, এখন এটাই আমার কাছে মানে ঈশ্বরের কাছে এটাই আমার প্রার্থনা, যে আমার মা যেন সুস্থ থাকে, বাবা যেন সুস্থ থাকে। তো তোমরা একটু আমার বাবা মার জন্য প্রে করবে, আমার মা যেন ভালো থাকে সুস্থ থাকে। আর ছোটো মাসির বাড়ি আমি অনেক দিন হলো যাই না, হুট করে মাঝে একদিন গিয়েছিলাম, তো প্রায় এই 2 ঘন্টার মতো ছিলাম, তারপরে চলে এসেছি। দেখি মেয়ের পরীক্ষা হয়ে গেলে পরে, মাসি তো মানে সমানে আসতে বলে, যাওয়াও হচ্ছে না, মেয়ের পরীক্ষা হয়ে গেলে পরে ইচ্ছে আছে যাওয়ার, গিয়ে আর কি 2 দিন থাকার। কি করব, মেয়ের পড়াশোনার চাপে নিজের ইচ্ছে আনন্দ ফুর্তি শখ ফুর্তি মানে অনেক কিছুই বিসর্জন দিতে হয়। তো মা চলে গেল, মনটা তো খারাপ হচ্ছেই, আবার কয়েকদিন পরে দেখা হবে, কিন্তু তাহলেও মানে মা চলে যাওয়ার সময় যত কাছেই থাকুক আর যত দূরেই থাকুক, বুকের ভেতরে তো একটা কষ্ট হয়ই। এখন ছোটো মাসি বাড়ি যাবে, তারপরে কালকে বাড়ি চলে যাবে। তাহলে কেমন লাগলো ব্লগটা? যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দেবেন, কমেন্ট করবেন। আর যারা নতুন, আমার যারা ভিডিও দেখছেন নতুন বন্ধু, তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন।